কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাস পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাসটা নির্ণয় হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি 6টা জিনিস শেষ হওয়ার পরে পুরো আলোচনা করব। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আলোচনা করব, বহুব্রীহি সমাস আলোচনা করব, বহুব্রীহি সমাসের যে প্রকারভেদগুলো আছে সেগুলো আলোচনা করব, অভিভাবক সমাসের যতগুলো ভাগ আছে সেগুলো আলোচনা করব, কর্মধারয় সমাসের ভাগগুলো, তৎপুরুষ সমাসের ভাগগুলো, দ্বিগু সমাসের কোনো ভাগ নেই, এটা আমরা একবার শিখলে হবে। তারপর অপ্রধান কিছু সমাস আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব সমস্ত পদ। সমাসের প্রক্রিয়া সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ। ওই যে আমি বলছি সমাসবদ্ধ পদ, ওই যে মা ও বাবা, মা বাবা, তাহলে এটাকে বলা হচ্ছে সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, ওটা হচ্ছে ব্যাস বাক্য। মা হচ্ছে পূর্বপদ, ওটা হচ্ছে ব্যাস বাক্য, বাবাটা হচ্ছে পরপদ। আর এই তিনটা পদ মিলে যে মা আর বাবা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ মানে সমান সমানের পরে যে পদটা সেটা সমস্ত পদ। এই তিনটা পদ একটা পদে আবদ্ধ হয়েছে, আবদ্ধ মানে যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা সমস্ত পদ, এই জন্য সমাসবদ্ধ পদ। আর এই তিনটা পদ এই পদটাতে যে নিষ্পন্ন হয়েছে এই জন্য এটাকে নিষ্পন্ন পদ বলা হয়। এই জিনিসগুলো সংজ্ঞাগুলো আমরা নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। এখন এতটুকু কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আরেকটা পরীক্ষা নিয়ে নিন। ছেলেটি মাথায় পাগড়ি সেজে নাকের নলকে বিয়ে করে উপশহরে নিয়ে গেল। ছেলে মেয়ে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ছিল। আমি বের করে দিচ্ছি আপনাদের। আপনারা 1 নম্বরে বলবেন যে মাথায় পাগড়ি, পাগড়ি এটা লিখবেন কোন সমাস। 2 নম্বর হচ্ছে নাকের নলক, 3 নম্বর ছিল উপশহর, 4 নম্বর হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়। আমরা কিন্তু সরাসরি পরীক্ষায় আসে যে মাথায় পাগড়ি কোন সমাস, নাকের নলক কোন সমাস, উপশহর কোন সমাস। তাহলে দেখেন মাথায় পাগড়ি পরলে মাথা পাগড়ি মাথাকেও বোঝাচ্ছে না, পাগড়িকেও বোঝাচ্ছে না। মাথায় পাগড়ি মানেই হচ্ছে বর, বরকে বোঝানো হয়েছে। অর্থাৎ বিয়ে পড়ার দিন ছেলেরা মাথায় পাগড়ি দিয়ে যায়। তাহলে আমরা পুরোপদ পরপদ, মাথাকেও বুঝাইলাম না, পাগড়িকেও বুঝাইলাম না, তৃতীয় কোনো অর্থ বুঝলাম সেটা হচ্ছে বর, এই জন্য তৃতীয় কোনো অর্থ প্রদান করবে। নাকের নলক, নাকের নলক মানে মেয়েদেরকে বোঝায়, মেয়ে। নাককে বোঝাচ্ছে না, নলককে বোঝাচ্ছে না, নাকের নলক মানে মেয়েকে বোঝাচ্ছে। তাহলে এক ছেলে কি বর সেজে নাকের নলককে বিয়ে করে কোথায় গেল? উপশহরে গেল। আমরা দেখতেছি শহর, শহরকে বোঝাচ্ছে না, শহরের অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে উপ দিয়ে, অর্থাৎ উপশব্দের অর্থ এখানে সদৃশ বা সাদৃশ্য, অর্থাৎ শহরের সাদৃশ্য যেটা সেটা হচ্ছে উপশহর। আমরা দেখতেছি যে শহরের অর্থ চেঞ্জ হয়ে গেল উপ দিয়ে। উপশহর কি শহরের মতোই কিন্তু শহরের চাইতে একটু ছোট হবে। তাহলে শহরের অর্থ প্রাধান্য পাইল না, উপর অর্থ প্রাধান্য পাইল। উপশহর মানে শহরের সাদৃশ্য। আর ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ একটা জাত, ক্ষত্রিয় একটা জাত। হিন্দু ধর্মে জাত প্রথা আগে ছিল না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রীয়, তার মানে ক্ষত্রিয় একটা আলাদা জাত, ব্রাহ্মণ একটা আলাদা জাত, তার মানে উভয়ের অর্থ আছে, তার মানে এটা দ্বন্দ্ব সমাস, এটা দ্বন্দ্ব সমাস। তাই ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।